বরাক উপত্যকায় এই প্রথমবারের মতো 7,50,000 টাকা ব্যয়ে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে। আগামী 24 জানুয়ারি প্রতিযোগিতার উদ্ঘাটন হবে আনুষ্ঠানিকভাবে। প্রয়াত দিলুধর মেমোরিয়াল মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে আগামী বছরের 24 জানুয়ারি। প্রতিযোগিতায় গোটা দেশ থেকে বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রাও অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের কর্মকর্তারা জানান, বরাকের ইতিহাসে এই প্রথমবারের মতো 7,50,000 টাকা ব্যয়ে বিশাল পরিসরে গোটা দাবা প্রতিযোগিতা আগামী 24 জানুয়ারি সকাল 9 ঘটিকায় আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা হবে। দাবাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই বিশাল আয়োজন। এতে অংশগ্রহণ করছেন এখন পর্যন্ত 150 জন খেলোয়াড় তাদের নাম নথিভুক্ত করেছেন। প্রতিবেশী রাজ্য মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সহ সুদূর পশ্চিমবঙ্গ থেকেও বিশাল সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় 300 খেলোয়াড়দের নিয়ে আসর অনুষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 1,11,000 টাকা রাখা হয়েছে, দ্বিতীয় পুরস্কার 71,000 ও তৃতীয় পুরস্কার 50,000 টাকা ধার্য করেছেন তারা। এছাড়াও গোটা প্রতিযোগিতায় 86 জনকে নগদ অর্থসহ 71 জন খেলোয়াড়কে ট্রফি প্রদান করার কথাও জানিয়েছেন ট্রাস্টের কর্মকর্তারা। আগামী 24 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ, ডক্টর বিভাস দেব, বিবেন্দু দাস, সাধারণ সম্পাদক অর্ঘ্যদীপ দাস, কার্যকরী সদস্য সুমিতা ঘোষ, রূপক পাল, পীযূষ দত্ত ও সম্পাদিকা পাপিয়া ধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নীলকমল আইতেছে, গৌতম নীলকমল কিছু হবে 150 পর্যন্ত বললো বিভিন্ন 150 পর্যন্ত হয়েছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ওটা 300 টার্গেট যদি হয় তাহলে আমাদের জন্য খুব ভালো। এইবার থার্ড টাইম করছেন ওনারা এবং ফার্স্ট টাইম এত অ্যামাউন্টের একটা প্রাইজ মানি রাখা হয়েছে, নর্থ ইস্টেও হয়নি হলো। কারণ বিভিন্ন বহুদিন ধরে এই চেসের ইয়েটা আছে, জড়িত আছে। প্রথম আমাদের এখানে হয়েছিল একটা, না হ্যাঁ 2018-এ ইলোরাতে একটা হয়েছিল, ওটা ফার্স্ট চেস কম্পিটিশন ছিল, 18-এ হয়েছিল তো। এবং কিন্তু তখন এত টাকা প্রাইজ মানি ছিল না, আরো কম। কিন্তু এইটার মানে নর্থ ইস্টে শুনলাম এখন যারা বলছেন তো এরা 3 নম্বর বার চলছে এবার। আপনারা আমাদের একটু সাহায্য করুন যাতে আমাদের 300 টার্গেট আমরা পুরো করতে পারি। এবং মারোয়ারি যুব মঞ্চের টাইটান্সের অমিত বর্দিয়া অ্যান্ড সোনম জৈন ওদের সাহায্যে অনেকটা দূর এগিয়ে যাচ্ছে। এবং সাথে করে আমাদের এর পেছনে তো আপনারা সবার নাম দেখবেন, সাথে করে এখানে কৌশিক রায় মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই যে উনি এটার মধ্যে আছেন। এবং আমাদের ভাই আছেন এই থার্ড লেট দিলুধর মেমোরিয়াল সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্ট, যে এই কাজটা যে বছরের পর বছর করে যাচ্ছে, বহু কষ্ট করে ওরা জায়গায় আজকে এসে কষ্ট করেছে। তো আপনাদের আর একটু সাহায্য চাই, তাহলে আমরা প্রতি বছর আমরা এগিয়ে যেতে পারবো। এখানে পাপিয়া ধর এবং সুখদেব ওরা দুজন এটাকে মানে এই জায়গাটাতে এনে পৌঁছাতে খুব কষ্ট করেছে। তো আপনারাও একটু কষ্ট করে আমাদের সাহায্য করুন। নমস্কার। থার্ড লেট দিলুধর মেমোরিয়াল ফ্রম সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্ট স্পন্সর করছে এটাকে, তো অর্গানাইজড বাই। তো এটার থেকে আমি এই টুর্নামেন্টের অ্যাকচুয়ালি আমি সেক্রেটারি। তো আমাদের মূলচাঁদ স্যার এবং বিভাস স্যার যেটা বললেন, আমাদের এখানে এবার ফার্স্ট টাইম
পুরো বরাক ভ্যালিতে 7.5 লাখ টাকার এই টুর্নামেন্ট হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত 150 পার্টিসিপেন্টস পেয়ে গেছি আর আশা করছি অন্যান্য স্টেট থেকেও আমাদের এখানে আসবে। মণিপুরে হচ্ছে প্রবলেম চলছে ঠিকই, কিন্তু ওরা আমাদেরকে বলেছেন যে ওরাও আসবেন। তো যার জন্য আমরা সবার কাছে এটাই আবেদন যে আমাদের এই টুর্নামেন্টটা যাতে সাকসেস হয় এবং প্লেয়ার্সদের কাছেও আমার বাকি যারা আসতে পারছে না এখনো, অন্যান্য অনেক খেলা চলছে বরাক ভ্যালিতে, পুরো বরাক নট অনলি বরাক ভ্যালি, আউটসাইড দি বরাক ভ্যালি। তো আমরা যতটুকু জানি যে এইগুলো গেম শেষ হওয়ার পর আমাদের এখানে ওরা সাড়া দেবেন, কারণ ওরা ওভার ফোন আমাদেরকে কন্ট্যাক্ট করছে। ঠিক আছে, এখন বাকি आप लोग का स्वागत है। आज हम लोग ये जो प्रेस कॉन्फ्रेंस रखा है वो 3rd लेट दिलू धर मेमोरियल सिद्धांत एजुकेशन ट्रस्ट के अंतर्गत 24 से 28 जनवरी को चेस कंपटीशन होने जा रहा है शिलचर में, इसी बराक व्यू होटल रेसिडेंसी के नीर बैंकेट हॉल में। इसमें लगभग अभी तक इसमें जो प्राइज मनी है वो सबसे ज़्यादा प्राइज मनी है। इस बार शायद बराक वैली में ऐसा प्राइज मनी का काम नहीं हुआ है, पहली बार हो रहा है। 7.5 लाख का टोटल प्राइज मनी है। उसमें फर्स्ट प्राइज है 1,11,000 का, सेकंड है 71,000, थर्ड है 50,000। टोटल कैश प्राइज जो हम लोग दे रहे हैं पार्टिसिपेंट को 86% को देंगे और जो ट्रॉफी देंगे वो 71% को देंगे। अभी तक 150 पार्टिसिपेंट ने अपना इसमें रजिस्ट्रेशन करवा लिया है। हम लोगों का टारगेट 300 का है, 300 के ऊपर होने भी हमें कोई प्रॉब्लम नहीं है। 300 का टारगेट हम लोग लेकर चल रहे हैं। और इसमें हमारे इस प्रोग्राम के चेयरमैन हमारे आसाम सरकार के मंत्री माननीय श्री कौशिक राज जी है और वाइस चेयरमैन मैं हूँ और हमारे एग्जीक्यूटिव डायरेक्टर सेक्रेटरी सब अभी आपके सामने बैठे हुए हैं। सभी इसमें योगदान है। आप मीडिया भाइयों से यही निवेदन है, बोले इतना बड़ा खेला होने जा रहा है, इंटरनेशनल अंतर्राष्ट्रीय स्तर का खेला होने जा रहा है, बल्कि आसपास के स्टेट से आदमी आएंगे, बाहर के स्टेट के भी आदमी आएंगे। हमारे जो एग्जीक्यूटिव डायरेक्टर आएंगे बाहर के, हमारे सर ने बताया आपको। तो इस टाइप का खेला होने जा रहा है। आपके माध्यम से हम यही चाहते हैं ये पब्लिक में ज़्यादा से ज़्यादा इसकी सूचना मिले, ताकि और भी रजिस्ट्रेशन करने वाले भाई इसकी रजिस्ट्रेशन ले, इस खेले का आनंद लेवे और इस पर प्राइज मनी जो है वो जीत के जाए। हम इसका प्रोग्राम का, इस खेले का, कंपटीशन का सक्सेस होने की आप लोग के सामने निवेदन करते हैं। आप इसको ज़्यादा से ज़्यादा सूचना करें, हमारा प्रोग्राम सक्सेस हो। মিডিয়া অ্যান্ড প্রিন্ট মিডিয়া দুজনের আমি আজকে আমাদের এই যে শিলচরে চেস প্রতিযোগিতা হতে যাচ্ছে ওটাতে যে প্রেস কনফারেন্স ডেকেছি ওটা সবাই আপনাদের স্বাগত করি। 3rd लेट दिलूधर मेमोरियल अंडर একটা সিদ্ধানন্দ জি এডুকেশন ট্রাস্টের অন্তর্গত একটা চেস কম্পিটিশন হতে যাচ্ছে 24 থেকে 28 জানুয়ারি। 24 থেকে 28 জানুয়ারি ওটা যাচ্ছে। এটাতে মোট আমাদের এখানে প্রাইজেস 7,50,000 টাকা প্রাইজ রাখা হয়েছে। ফার্স্ট প্রাইজ 1,11,000 আছে, সেকেন্ড প্রাইজ 71,000 আছে, থার্ড প্রাইজ 50,000 আছে। টোটাল নম্বর অফ ক্রেস প্রাইজ যেটা দেওয়া হবে 86%কে দেওয়া হবে আর 71 জনকে ট্রফি দেওয়া হবে। আমাদের এই যে চেস খেলা হবে এখানে এই টুর্নামেন্টের আমাদের চেয়ারম্যান হচ্ছেন আমাদের অনেবল আসাম সরকারের মিনিস্টার এখন কৌশিক রায়জি। তখন উনি এমএলএ ছিলেন, তখন ওনার কাছে পারমিশন পেয়েছিলাম। আমাদের নাম লেখা আছে পিছনে, আপনাদেরকে এক একটা দেওয়া হবে, ওটাতে লেখা আছে। উনি হচ্ছেন আমাদের আজকে মিনিস্টার সাহেব, চেয়ারম্যান হচ্ছে এই খেলার। আমি ভাইস চেয়ারম্যান আছি, ডক্টর সুভাষ দে স্যার আছেন, ইনি আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, বীরেন্দু দাস আছেন আর প্রিয়া ধর আমাদের সেক্রেটারি হচ্ছে, সৌম্যজিৎ চক্রবর্তী আর সবের নাম দেওয়া আছে এখানে পিছনে, আপনারা দেখে নেবেন। এখন পর্যন্ত আমাদের স্যার বলেছেন আপনাদেরকে আমরা 150 জন এখানে আমরা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে যারা খেলবে এখানে। আমাদের টার্গেট 300, মিনিমাম 300 আছে, উপরেও যদি হয়তো প্রবলেম নাই। এই হলেই নীর ব্যাংকেট হলেই এটা খেলা হবে 24 থেকে 28 জানুয়ারি পর্যন্ত। মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এটা আপনাদেরকে প্রসার করতে চাই, আপনাদেরকে জানাতে চাই যেন আরও বেশি মানুষ যদি পার্টিসিপেন্ট যদি এটাতে ভাগ লয় আমরা আনন্দিত হবো। এইরকম এই প্রাইজের খেলা বরাক ভ্যালিতে ফার্স্ট টাইম হতে যাচ্ছে। এইরকম এই হিউজ প্রাইজ দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা টোটাল যে প্রাইজ দেওয়া হচ্ছে এটা দেওয়ার জন্য ফার্স্ট টাইম হয়ে যাচ্ছে। আমরা এই এডুকেশন ট্রাস্ট থেকে আর আমাদের দিলুধর মেমোরিয়ালের যে অন্তর্গত খেলা হচ্ছে, আমরা আমাদের চেয়ারম্যান সাহেব যে আমাদেরকে পারমিশন দিয়েছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি নিজের ব্যস্ততা কার্যক্রমে উনি বলেছেন ওই সময় উনি থাকবেন, ইনগ্রেশন পার্টে থাকবেন। যদি কোনো কারণে আসাম সরকারের ওনার কোনো কাজ না হয় তো এখানে থাকবেন ওই সময়। আর আমাদের বাকি মেম্বাররা এখানে আছেন। আমি সবই এই খেলাটা বড় মানে এখানে বরাক ভ্যালির যে করা হচ্ছে একটা আন্তর্রাষ্ট্রীয় খেলা,
এটাতে আপনাদের মাধ্যমে আমরা চাই প্রচার প্রসার মাধ্যমে এটা সব জায়গায় জানা হোক, আরও মেম্বাররা ভাগ লোক প্রতিযোগিতা এখানে আসুক আর এটা সুস্থভাবে হোক, এটাই আশা করি। আর আমাদের সেক্রেটারি আপনাদের সামনে বলে দেবেন চেস যে ইনগ্রেশনটা কবে, কটার সময় ইনগ্রেশনের টাইমটা কটা হবে? 9টা 24 জানুয়ারি 9 AM এখানে ইনগ্রেশন হবে, তারপরে ওটা খেলা হবে। এই হলেই পুরা হল যেটা আছে এই হলে নীল ব্যাংকেট হলে আপনার এই খেলাটা হবে আর কি।